सैर दुनिया हो मुखालिफ, कुछ नहीं नुकसान है, कुछ गम नहीं कुछ डर नहीं, जब रहमते रहमान है। तमाम পৃথিবী যদি তোমার বিরুদ্ধে চলে যায় কোনো অসুবিধা নাই, কোনো দুশ্চিন্তা নাই, কোনো টেনশন নাই, যদি রহমান তোমার পক্ষে থাকে। ইব্রাহিম আলাইহিস সালামকে তারা আগুনে ফেলে দিয়েছিল, আগুনের ভিতরে তিনি 40 দিন ছিলেন। তাফসীর ইবনে কাসির পড়ে তা বলছেন, ইন্নান নার আলাম তারিক মিনহু ইল্লা ওয়াসাকাহু। আগুনে ফেলার সময় জালেমগুলো উনার হাত এবং পা রশি দিয়ে বেঁধে ফেলেছিল। আগুনে পড়ার পর নমরুদের আগুন হাতে পায়ে রশি খেয়ে উনাকে মুক্ত করে দিয়েছে, উনার গায়ের পশমটাও টাচ করে নাই। ইব্রাহিম আলাইহিস সালাম উনার লম্বা হায়াত নিয়ে উনার সন্তানদের কাছে, নাতিপুতির কাছে যখন জীবনের গল্প শোনাতেন, কারগুজারি করতেন, তখন তিনি বলতেন, আমার লম্বা হায়াতে আমি যত আরাম আয়েশ ভোগ করেছি, সবচেয়ে বেশি আরামে ছিলাম নমরুদের আগুনের ভিতরে। মালিক থাকলে সুবিধা আছে, টেনশন নাই। 86 বছর বয়স, দাড়ি চুল সব পেকে গেছে, ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান হয় না। রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহর কাছে কত বইলা কইয়া দোয়া করে একটা সন্তান পেল ইসমাইল আলাইহিস সালাম। আল্লাহ কই যদি আত্মসমর্পণ করো আমি যা বলি তা মানো। এখন সন্তানকে আর বউকে কাছে রাখা যাবে না। উনি ছিলেন তখন সিরিয়ায়, আল্লাহ বলে রেখে আসতে হবে মক্কায়। জিবরিলের দেখানো পথে ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন স্ত্রী এবং সন্তানকে নিয়ে। কাবা শরীফ যে জায়গায়, সেখানে সামান্য একটু উঁচু ভূমি আছে, উপত্যকা, চারিদিকে পাহাড়, এদিকে জাবালে সাফা, এদিকে জাবালে মারওয়া, ওদিকে জাবালে আবি কুবাইস, এদিকে জাবালে ওমর, চারিদিকে পাহাড়, মাঝখানে একটু ঢালু ভূমি, এটার নাম উপত্যকা। সেখানে দেখা যায় সামান্য জমিন টিলার মতো উঁচু, এটা হলো কাবা। সুবহানাল্লাহ পড়েন, কাবা, কোনো ঘটন নাই সেখানে। ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষায় 100 নাম্বার পাইয়া পাশ করে ফেললেন। আল্লাহ, ইসলাম গ্রহণ করছি, আমি আত্মসমর্পণ করছি। ইব্রাহিম দেখাই দিছে, কোনো প্রশ্ন করি নাই। আল্লাহ, তুমি যা বলেছো বিনা প্রশ্নে তা আমি মেনে নিয়েছি। ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ও আমার কলিজার টুকরা ইসমাইল, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবেহ করছি, এটা আল্লাহর অর্ডার। স্বপ্ন তো স্বপ্ন নয়, এটা তো ওহী। এখন তুমি বলো তো কি করতে পারি? যেমন বাবা তেমন সন্তান। হযরত ইসমাইল সাথে সাথে বললেন, ইয়া বাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও আমার প্রিয় বাবা, দেরি করা দরকার নাই, আল্লাহ যা বলেছে আপনি মেনে নেন, আমি জবে হতে রাজি আছি। ইব্রাহিম আলাইহিস সালাম কোনো প্রশ্ন করেন নাই। ছেলেকে জবে করার জন্য তিনি ছুরি হাতে নিয়ে জবে শুরু করে দিলেন। আমার আল্লাহ উনাকে হেফাজত করলেন, ছেলেকে জবাই করা লাগে নাই। ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষায় ফেল না পাস। 100-তে কত নাম্বার? ইয়েস। আল্লাহ কিন্তু পরীক্ষা করে, এই পরীক্ষা কিন্তু আপনারাও করে, আমারও করে। এক একজনের পরীক্ষা, কাউকে টাকা দিয়ে পরীক্ষা করে, কাউকে টাকা কাইরা নিয়ে গরিব বানাইয়া পরীক্ষা করে। নাবলুকুম বিশররি ওয়াল খাইর, কোরআনের আয়াত। আমি তোমাদেরকে পরীক্ষা করি অকল্যাণ দিয়ে, পরীক্ষা করি কল্যাণ দিয়ে। আল্লাহ দুইজন বড় নবীর কাহিনী শুনাই, ছোট্ট করে শোনাবো। একজন হযরত আইয়ুব আর একজন সুলাইমান। আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ পরীক্ষা করছে, সব কাইরা নিয়ে গেছে। এত অসুস্থতা দিছে, 18 বছর লাগাতার। কত বছর? আহারে, একাধিক স্ত্রী ছিল। হযরত রাহিমা আলাইহাস সালাম ব্যতীত সকল স্ত্রী পর্যন্ত উনাকে রেখে চলে গেল। উনার সম্পদ ছিল, ব্যবসা বাণিজ্য ছিল,
এত অসুখ, এখন আর কিচ্ছু নাই, ঘর বাড়ি পর্যন্ত এখন ভেঙে চুরে পড়ে, ওনাকে কেউ নাই দেখার মতো, এত অসুস্থ। আল্লাহ সব কেড়ে নিয়ে গেল। এত কঠিন পরীক্ষায় আইয়ুব নবী ফেল না পাস। কবি নজরুল চমৎকার লিখেছেন, দ্রিম দ্রিম বাজে গণদ্বন্দ্ব বিদামামাপ, হাকে বীর শির দেগা নেহি দেগা আমামা। ইমাম হুসাইন বলেছেন যে শির দেব, মাথা দেব, কল্লা কেটে নিতে পারবে কিন্তু মাথা নোয়াতে পারবে না। মুসলমান আত্মসমর্পণ করে কার কাছে? আল্লাহর কাছে। আর আত্মসমর্পণের নিয়মই হলো কমপ্লিট, আংশিক নয়। তো সূরা আল বাকারার 208 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। এখন আমাদের যাদের ঈমান আছে বুঝে নিতে হবে আল্লাহ আমাকে ডাকছেন। আল্লাহ তাআলা ডেকে বলছেন, উদখুলু ফিস সিলমি কাফা, ঈমান যেহেতু এনেছো ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। আল্লাহ জানে অনেক মুসলমান ঈমান আনবে, ইসলামে পরিপূর্ণ প্রবেশ করতে রাজি হবে না, নামাজও পড়বে, সুদও খাবে, এমন নামাজি আছে কিনা? নামাজ পড়ে ওজনে কম দেয়, মানুষের হক নষ্ট করে, নিজেরটাও খায়, নিজের ভাই বোনেরটাও খায়। 5 ওয়াক্ত নামাজি, ঘোষ না দিলে ফাইলে সিগনেচার করে না, এমন ঘোষখোর নামাজি বাংলাদেশে আছে কিনা? সে ইসলামে পুরা ঢুকেছে? ঢোকেনি। এইভাবে আমরা আত্মসমালোচনা করলে আমাদের নিজদেরকে আমরা দেখব যে আমরা অনেক জায়গাতে ব্যর্থ। আল্লাহ এটা জানেন। এই জন্য তিনি বলছেন, উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামে এসেছো আংশিক এসো না। আল্লাহ তাআলা আমাদের কাউকে জোর করে মুসলমান বানান নাই। এখানে আমরা যারা আছি, যদি কেউ ইসলাম ত্যাগ করতে কেউ চায়, আল্লাহ কি জোর করে তাকে মুমিন বানায়া রাখবে নাকি? আল্লাহর কোনো দরকার আছে? তাসলিমা নাসরিন আল্লাহকে মানে না, কবির চৌধুরী মানত না, এই জাতীয় আরো কত আছে নাস্তিক পৃথিবীতে যারা আল্লাহকে মানি না, আল্লাহ আছে এটা স্বীকারই করে না, আল্লাহর অস্তিত্বটাই মানে না। আজকে পৃথিবীতে সবচেয়ে পাওয়ারফুল ব্যক্তি ডোনাল্ড ট্রাম্প, আমেরিকার প্রেসিডেন্ট। আচ্ছা, সে জীবনে কি আল্লাহকে একবার আল্লাহ বলছে? আল্লাহর কোনো ক্ষতি হয়েছে? তো আপনি ইসলামে অর্ধেক থাকেন কেন? বাইরে যান গা, আল্লাহর কিচ্ছু আসে যায় না। আজকের পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ ইলন মাস্ক, কত হাজার কোটি টাকার মালিক সে নিজেও জানে না। সে জীবনে আল্লাহকে একটা সেজদা দেয় নাই, আল্লাহকে আল্লাহ বলে একদিন ডাকেও নাই। এতে আল্লাহর কোনো লস হয়েছে? আল্লাহর কিছু আসে যায়? এই জন্য আল্লাহ বলে, তোমরা যারা মুসলিম হয়েছ অর্ধেকটা মুসলিম হয়েও না। আত্মসমর্পণ যেহেতু করেছ কমপ্লিটলি করো, ইসলামে যেহেতু এসেছ পুরো আসো। আমরা কালেমা পড়ছি, ঈমান এনেছি। ঈমান হচ্ছে ইসলামে প্রবেশের মূল গেট, রাজতোরণ। ঈমানের মাধ্যমে, কালেমার মাধ্যমে ইসলামে প্রবেশ করতে হয়। এখন কালেমা পড়ছে, মুসলমান দাবি করছে, 5 ওয়াক্ত নামাজ 1 ওয়াক্ত পড়ে না, এমন 2-4 জন লোক বাংলাদেশে নাই, আমাদের এলাকায় নাই, যে আজকে 5 ওয়াক্তের 1 ওয়াক্ত পড়ে নাই। অথচ সেও পরিচয় দিচ্ছে সে নাকি মুসলিম। এই ইসলামে পুরা ঢুকছে দূরের কথা, হে 10%ও ঢোকে নাই, কিন্তু নাম কি? মুসলিম। পরিচয় দেশে মুসলিম। গত রমাদানে একটা রোজাও রাখে নাই, এমন কিছু মুসলমানের সন্তান আছে না? সেও বলে সেও নাকি মুসলিম। আসলে সে ইসলাম বুঝেই নাই। যে ব্যক্তি পরিপূর্ণভাবে ইসলাম গ্রহণ করার মানসিকতা নিয়ে কালেমা না পড়ে, আসলে সে মুসলিম হয় না, মুমিনও হয় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবআন লিমা জিতু বিহি। ওয়া ক্বালা আন-নাবিয়্যু আইদান, ইন্নামাল মুমিন কাল জামালিল আনিফ হাইসুমা কিদা ইয়ানকাদ। নবীজি বলেন, তুমি তখনই মুমিন হবে যখন তুমি তোমার প্রবৃত্তিকে
আমি নবী যে ওহী নিয়ে আসছি তার অধীনস্থ করবে। তোমার পার্সোনাল বলতে কিছু থাকবে না, তোমার কোনো ব্যক্তিত্ব নাই, আমিত্ব নাই, সবটা আল্লাহর কাছে সারান্ডার করতেই হবে। প্রিয় নবী বিষয়টা কারে একটু ব্যাখ্যা করেন। ইন্নামাল মুমিন কাল জামালিল আনিফ, সেই তো শুধুমাত্র মুমিন হয় যে নিজেকে মনে করে নাকে রশি ঢুকানো ওটের মতো। যে ওটের নাকে রশি ঢুকাইয়া দিছে, ওই ওট মন মতো আর চলতে পারে না, মালিক টানে যেদিকে কদম দিতে হয় সেদিকে, উল্টা পাল্টা পা দিলে নাকটা ছিঁড়ে যায়। ঈমান আনার পরে ইসলামের বিধানের বাহিরে কদম দেওয়ার কোনো অধিকার আমাদের নেই। ইসলাম আমাদেরকে সেটাই বলে আর কি, আল্লাহ এটাই বলে, আপনি আল্লাহকে রব হিসাবে মেনে নেবেন, ইসলামকে জীবন ব্যবস্থা হিসাবে মেনে নেবেন, নবীজিকে একমাত্র আদর্শ হিসাবে মেনে নেবেন। তাহলে রব যা বলে, নবী যা বলে, ইসলাম যা বলে, মেনে নেয়ার পরে আপনার পার্সোনাল কোনো মতামত আর থাকবে না। আল্লাহ যা বলবে তা বিনা প্রশ্নে, বিনা বাক্য ব্যয়ে, সর্বান্তকরণে মানতে আপনি বাধ্য, তখনই আপনি মুসলিম। তখনই ইব্রাহিম আলাইহিস সালাম বলল, আসলামতু লিরাব্বিল আলামিন, আমি জগতের রবের নিকট আত্মসমর্পণ করছি। আল্লাহর একটা অভ্যাস হলো, আল্লাহ পাবলিকের কথা কইলে বিশ্বাস করে না, আল্লাহ একটু পরীক্ষা নিরীক্ষা করে তারপরে বিশ্বাস করে। পরীক্ষা করাটা এটা আল্লাহর একটা সিস্টেম, আল্লাহর একটা অভ্যাস। এই জন্য তিনি বলছেন, হাসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষ কি মনে করে ঈমান এনেছি বললে আমি ছেড়ে দেব, পরীক্ষা করব না? আরেকটা আয়াত আপনাদের মুখস্থ আছে, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। অবশ্যই আমি পরীক্ষা করব, আমি পরীক্ষা করি। ইব্রাহিম বলছে, আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম। আল্লাহ তাআলা বলে, তাই নাকি? তাহলে তোমার শিশু সন্তানকে কাছে রাখা যাবে না, ওকে মক্কায় রেখে আসো। ৮৬ বছর বয়স, দাড়ি চুল সব পেকে গেছে, ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান হয় না। রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহর কাছে কত বইলা কইয়া দোয়া করে একটা সন্তান পেল, ইসমাইল আলাইহিস সালাম। আল্লাহ কয়, যদি আত্মসমর্পণ করো আমি যা বলি তা মানো। এখন সন্তানকে আর বউকে কাছে রাখা যাবে না। উনি ছিলেন তখন সিরিয়ায়, আল্লাহ বলে রেখে আসতে হবে মক্কায়। উনি আল্লাহকে জিজ্ঞাসা করেন নাই যে, আল্লাহ তা আমার বউ বাচ্চা, হারে এত দোয়া কইরা তোমার কাছে একটা ফোলা পাইলাম, এখন এটার কোলে লমু, আদর করবো, এটা কেমনে বড় হয়, কয়দিন যাওয়ার পরে কেমনে আব্বা কইয়া ডাকে, আমি দেখবো সে কেমনে হাঁটতে শিখে, আর তুমি বলতেছো আমি থাকবো সিরিয়ায়, আরে বাচ্চা রেখে আসতে হবে মক্কায়, কয়েক হাজার মাইল দূরে। আল্লাহ, এটা কেমন কথা? উনি আল্লাহকে প্রশ্নটাও করেন নাই। আত্মসমর্পণ করছে কার কাছে? তো আল্লাহ কইছে রাইখা আসো, কোনো প্রশ্ন চলবে না। উনি রাখলেন। জিবরিল আসলেন, পথ দেখিয়ে নিয়ে গেলেন সিরিয়া থেকে সে আজকের কাবা, উম্মুল কোরা, মক্কা আল মুকাররমা, তৎকালীন ভাক্কা উপত্যকার নাম ছিল ফারান। ওই বালাদুল আমিন, বালাদুল হারাম, ভাক্কা, মক্কা আল মুকাররমার ফারান উপত্যকা, ওখানে আজকের কাবাগর যেভাবে আছে সেভাবে নাই। একবারে ধুধু মরুভূমি, গাছপালা কিছু নাই, এখনো নাই মরুভূমি। সৌদি আরব, মক্কা শরীফে কি গাছপালা আছে নাকি? এখনো নাই। দুই চারটা যদি বানা রাখেও তাও কত পানি দিয়া যে এটারে বাঁচায় রাখা লাগে। জিবরিলের দেখানো পথে ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন স্ত্রী এবং সন্তানকে নিয়ে। কাবা শরীফ যে জায়গায়, সেখানে সামান্য একটু উঁচু ভূমি আছে, উপত্যকা, চারিদিকে পাহাড়, এদিকে জাবালে
সাফা, এদিকে জাবালে মারওয়া, ওদিকে জাবালে আবি কুবাইস, এদিকে জাবালে ওমর, চারিদিকে পাহাড়, মাঝখানে একটু ঢালু ভূমি, এটার নাম উপত্যকা। সেখানে দেখা যায় সামান্য জমিন টিলার মতো উঁচু, এটা হলো কাবা। সুবহানাল্লাহ পড়েন। কাবা, কোনো ঘরটর নাই সেখানে। ইব্রাহিম আলাইহিস সালাম যে ঘর বানাইছে পরে, ইসমাইল বড় হওয়ার পরে, জাস্ট উঁচু জায়গা ছিল। তো আমরা যখন অজু করি তখন পায়ে টাকনো গিরা আমরা দৌত করি। কোরআনে আছে, ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। কাবা, কাবা, বুঝছেন নি? এই কাবা, কাবাইন, কাফ আইন বাহ, কাবুন মানে ফুলা জায়গা, উঁচু জায়গা। এজন্য পায়ের টাকনো গিরার পাশে একটু ফুলা হাড্ডি আছে না একটা, এটা আমরা কোন গিরা বলি? টাকনো গিরা। অজু করার সময় টাকনো গিরা ধৌত করো। এই টাকনো গিরার উঁচু জায়গাটাকে বলে কাব, ফুলা জায়গা। তো কাবা শরীফ যে জায়গাটা ইব্রাহিম বানাইছে, ওই জায়গাটা সমতল ভূমি থেকে একটু কি ছিল? হালকা টিলার মতো কি ছিল? একটু উঁচু ছিল, এজন্য এটার নাম কাবা। জিবরিল আমিন দেখালেন, ওই যে উঁচু জায়গা দেখা যায়, এখানে রেখে যান, এটা আল্লাহর ঘর কাবা, এটা আল্লাহর ঘর। এখানে আদম নবী ঘর বানাইছিল। তার পরবর্তীতে আরো অনেক নবী, অনেক আল্লাহর বান্দা বানাইছে অনেকবার। এ পর্যন্ত কাবা বানানো হয়েছে 11 বার। কয়বার? 11 বার। একটা ঘর বানাইলে 50 বছর, 60 বছর, 100 বছর পরে নষ্ট হয়ে যায় না? এটা তো দুনিয়ার বালি দিয়ে বানাইছে, সিমেন্ট দিয়ে বানাইছে। জ্বর হয়েছে, তুফান হয়েছে, বৃষ্টি হয়েছে, তখন তো তার ওয়ালগুলো পড়ে গেছে। এই জন্য এখন আর ঘর নাই, আর কি উঁচু জায়গাটা আছে। ইব্রাহিমকে ফেরেশতা জিবরিল বলে, এটা আল্লাহর ঘর, এটা কাবা, এখানে স্ত্রী আর সন্তানকে রেখে চলে যান, সিরিয়া চলে যান। ইব্রাহিম আলাইহিস সালাম রেখে চলে গেলেন। একটু যাওয়ার পরে হযরত হাজার, আমরা বলি হাজেরা, শব্দটা শুদ্ধ হলো হাজার। হাজার আলাইহিস সালাম, হাজেরা, উনি দেখছেন যে স্বামী ইব্রাহিম চলে যাচ্ছে। উনি জিজ্ঞাসা করছেন ইব্রাহিম কোথায় যাও? ইব্রাহিম আলাইহিস সালাম কোনো জবাব দেন না। উনি মনে মনে ভাবছেন, আমাকে তো চলে যেতে বলা হয়েছে, যদি এখন পিছনে ফিরে তাকাই, স্ত্রী সন্তানের চেহারা দেখে আল্লাহর আদেশ মানতে দেরি হতে পারে। এজন্য আর পিছনের দিকে ফিরে তাকান নাই। আর একটু যাওয়ার পরে মা হাজার আলাইহিস সালাম আবার ডাকে, ইব্রাহিম কোথায় যাও? ইব্রাহিম আলাইহিস সালাম পিছনেও তাকান না, কোনো জবাবও দেন না। তিনি তাড়াতাড়ি করে হেঁটে সামনে চলে যাচ্ছেন। আর একটু যাওয়ার পর হযরত হাজার আলাইহিস সালাম আবার ডাকি, ইব্রাহিম চলে যাচ্ছ বুঝি? উনি বুঝে ফেলছে, আরে তাড়াতাড়ি হেঁটে কোন দিকে যায়? ও চলে যাচ্ছ আমাদেরকে রেখে? শুধু একটা কথা বলে যাও, এটা কি আমার আল্লাহর আদেশ? যদি এটা আল্লাহর আদেশ হয় তাহলে তুমি টেনশন করো না, তুমি চলে যাও। আমাদের আল্লাহ আমাদেরকে ধ্বংস করবে না, আমাদের আল্লাহ আমাদেরকে হেফাজত করবে, তুমি চলে যাও, টেনশন করো না। যেমন স্বামী তেমন স্ত্রী। ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষায় 100তে 100 নাম্বার পাইয়া পাশ করে ফেললেন। আল্লাহ, ইসলাম গ্রহণ করছি, আমি আত্মসমর্পণ করছি। ইব্রাহিম দেখাই দিছে, কোনো প্রশ্ন করি নাই। আল্লাহ, তুমি যা বলেছো বিনা প্রশ্নে তা আমি মেনে নিয়েছি। ইব্রাহিম আলাইহিস সালাম মাঝে মাঝে মক্কায় আসতেন, সন্তান দেখার জন্য আবার চলে যেতেন। হযরত ইসমাইলের বয়স 12-14 বছর হলো। ইব্রাহিম আলাইহিস সালাম মক্কায় আসলে এখন বাবার সাথে হাঁটে, চলে, দৌড়ায়, খেলতে শিখেছে, চলতে শিখেছে, বলতে শিখেছে। একদিন স্বপ্ন দেখে মক্কায় আসার পরে আল্লাহ কয়, সন্তানকে জবে করো। এই কাহিনী আপনাদের জানা। ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিলজাবিন। আসলামা, এই ইসলাম শব্দ এখানে আসছে। ফালাম্মা আসলামা,
ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখলেন উনি ছেলেকে জবে করছেন, আর উনি বুঝেন যে নবীদের স্বপ্ন ওহী। নবীদের স্বপ্ন কি? ওহী। আমাদের স্বপ্ন আর নবীদের স্বপ্ন এক নয়। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম 6 মাস ওহী পেয়েছেন স্বপ্ন যোগে। মা আয়েশা বলছেন আউয়ালু মা বুদিয়া বিহি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ওয়াহী আর রুইয়া সালিহা। সহিহ বুখারীর হাদিস, একবারে শুরুতেই নবীজির স্বপ্ন শুরু হয়ে ওহী শুরু হয়েছে সত্য স্বপ্নের মাধ্যমে। 6 মাস তিনি স্বপ্নই দেখেছেন শুধু। যা স্বপ্নে রাতে দেখতেন সকালে দেখতেন সেটাই বাস্তব। বয়স যখন 40 বছর 6 মাস, তখন জিবরিল আমিন কোরআন নিয়ে আসে, গারে হেরাতে নাজিল হয় ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আর প্রথম 6 মাস ছিল স্বপ্নে ওহী। নবীদের স্বপ্ন সাধারণ স্বপ্ন নয়। ইব্রাহিম আলাইহিস সালাম বুঝলেন যে আমি স্বপ্ন দেখছি, আমি ইসমাইলকে জবেহ করছি, তাহলে বোঝা গেল আমার আল্লাহ আমাকে এটা অর্ডার করছে। উনি সন্তানের সাথে শেয়ার করলেন, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ও আমার কলিজার টুকরা ইসমাইল, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবেহ করছি, এটা আল্লাহর অর্ডার। স্বপ্ন তো স্বপ্ন নয়, এটা তো ওহী। এখন তুমি বলো তো কি করতে পারি? যেমন বাবা তেমন সন্তান। হযরত ইসমাইল সাথে সাথে বললেন, ইয়া বাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও আমার প্রিয় বাবা, দেরি করা দরকার নাই, আল্লাহ যা বলেছে আপনি মেনে নেন, আমি জবে হতে রাজি আছি। এবার ছেলেও শুয়ে গেল, বাবা ছুরি হাতে নিল। ফালাম্মা আসলামা, দুজন এবার একমত, আল্লাহর কাছে আত্মসমর্পণ করলো। আচ্ছা, ইসমাইলকে জবে করার জন্য আল্লাহ স্বপ্ন দেখালেন ইব্রাহিমকে। ইব্রাহিম আলাইহিস সালাম তো বলতে পারতেন, আল্লাহ একটা মাত্র ছেলে, এটাও আবার জবাই করতে তুমি বলো, তো তুমি কি ইসমাইলের রক্ত খাইবা না গোস্ত খাইবা? তো তোমার লাভ কি আমি জবে করলে? আরে যদি কিছু লাভ টাভ হইতো, তুমি গোস্ত রক্ত খাও, তাহলে বুঝতাম যে জবাই করে তুমি খাইবা। তো তুমি কেন আমার ছেলেকে জবাই করতে বলো? তো আমি তো জবাই করে সন্তান হারাইলাম, তো তোমার কি লাভ হলো? এই প্রশ্নটাও করেন নাই। দিস ইজ ইসলাম। ইসলামের জন্য ছেলে জবাই করতে রাজি, সন্তান দূরে সরাতে রাজি। নবী সাহাবারা মক্কা থেকে হিজরত করেছে ইসলামের জন্য, ছেলে ছেড়েছে, মেয়ে ছেড়েছে, জায়গা ছেড়েছে, বাড়ি ছেড়েছে। আর আমরাও তো মুসলিম, আমরা সুদ আর গোশটাই ছাড়তে পারি নাই। ওনারা বাড়িঘর সব ছেড়ে দেয়, আর আমরা গোশ ছাড়তে পারি না, আমরা পরের হক খাওয়া ছাড়তে পারি নাই, ওজন কম দেয়া ছাড়তে পারি নাই, মালে বেজাল দেয়া ছাড়তে পারি নাই, অন্যায় অনাচার ছাড়তে পারি নাই। কত মুসলমান আছে ইসলাম তো গ্রহণ করেই না, বরং আল্লাহর আইনের বিরুদ্ধে প্রকাশ্যে কথা বলে মুসলমান দাবি করছে। তুমি কয় নাম্বার মুসলিম? নাম্বারিং করো। قال رسول الله صلى الله عليه وسلم من دعا بدعوى الجاهلية فهو من دسي جهنم قيل يا رسول الله وإن صلى وإن صام وصلى قال وإن صام وصلى وزعم أنه مسلم। আরে মুসলিম দাবি করলে জান্নাত না, মুসলিম দাবি করলেই আল্লাহর কাছে আপনি মুসলিম নন, আত্মসমর্পণ করে মুসলিম হন। নবীজি বলছে, যদি কোনো ব্যক্তি মানুষকে আল্লাহর আইনের বিপক্ষে জাহেলিয়াতের আইনের দিকে ডাকে, আল্লাহর দ্বীনের বিপরীত কোন ধর্মের দিকে ডাকে, ওমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালান ইউকবালা মিনহু, সে মানুষকে ডাকলো মানুষের আইনের দিকে। আল্লাহর আইন হচ্ছে চোর ধরে হাত কাটো। 54 বছর বাংলাদেশ চলছে ব্রিটিশ আইনে, চোর ধরে জেলে দাও। আল্লাহর আইন হচ্ছে জেনা করলে 100 বেত লাগাও, বিবাহিত হলে পাথর মারো। ব্রিটিশ আইন হলো ছেলে মেয়ে রাজি হইয়া জেনা করলে কোনো বিচারই নাই, মিউচুয়াল সেক্সে কোনো বিচার নাই। আল্লাহর আইন হচ্ছে 100 বেত লাগাও, ওয়ালা তাখুযকুম বিহিমা রাআফাতুন ফি দীনিল্লাহ আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। 100 বেত লাগাবে,
বেত লাগানোর সময় অন্তরে কোনো ভালোবাসা দেখাইও না, 90টা লাগাইয়া ছাইরা দিও না, 95টা লাগাইয়া ছাইরা দিও না, 100 মানি 100 লাগাও, একটাও কম দিবা না। 54 বছরে বাংলাদেশে এই আইন আমরা একদিনও মানি নাই, আমরা ব্রিটিশ আইন মানছি। আবার কিছু মুসলমানের সন্তান কয় আমরা 72-এর সংবিধানে ফিরে যেতে চাই। যে সংবিধান ডক্টর কামাল মিয়া 72-এ লিখছিল, বিসমিল্লাহ লিখছিল নি? আপনারা যারা জানেন তারা কথা বলেন না, বিসমিল্লাহ লিখছিল? এই সংবিধানে মিয়া বিসমিল্লাহই লেখে নেই। এবং এই সংবিধান যে সংসদ ভবনে পাশ হয়েছে, এমপি মন্ত্রীরা মিলে পাশ করাইছে, ওরা কেউ প্রশ্ন তোলে নাই যে সংবিধানটা পাশ হইতে আছে, বিসমিল্লাহটা একটু লেখেন না কেন? লেখেন না, আমরা না মুসলমান? 92%। শেখ মুজিব মুসলমান, তার মন্ত্রী পরিষদ মুসলমান, তার এমপিরা মুসলমান। বিসমিল্লাহ যে নাই, কেউ প্রশ্ন করে নাই। ওই বিসমিল্লাহ ছাড়া সংবিধান, আল্লাহর উপর ঈমান, বিশ্বাস, আস্থা কোনোটাই 72-এর সংবিধানে ছিল না। যারা এখন আমাদেরকে বলে ওই সংবিধানে ফিরে যেতে চাই, তারা আল্লাহর বিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে। আমার প্রিয় ভাইরা, ওরা তো 72-এর সংবিধান কইয়া কইয়া জিব্বা শুকায় ফেলতেছে। আবার আপনারাও আছেন অনেকে 5 ওয়াক্ত নামাজ পড়াও ওদের পক্ষ নিচ্ছেন, ওদের পক্ষে আপনি সাপোর্ট করছেন। যে সংবিধানে বিসমিল্লাহটা নেই, আল্লাহর উপর ঈমান আস্থা কিচ্ছু নেই, এটা হলো 72-এর সংবিধান। আল্লাহর কোরআন থাকতে মুসলমানের আর কোন সংবিধানের দরকার আছে? যাকাত আমাল ঈমানি মান রাদিয়া বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনাম ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যান ওয়া রাসূলা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে তো ঈমানের স্বাদ পেয়েছে যে আল্লাহকে রব হিসেবে পাইয়া খুশি। রব মানে কি? প্রভু, মালিক। আমাদের মালিক কে? আওয়াজ দিয়া বলেন না, আমাদের মালিক কে? আমরা কি মালিক না মালিকের গোলাম? কি পরিচয় দিবেন নিজেকে? মালিক না, আমরা মালিক নই, আমরা গোলাম। আমাদের একজন মালিক আছে, রব আছে। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। নাস মানে কি? মানুষ। মানুষের রব আছে, মালিক আছে। মালিক থাকলে সুবিধা। যদি আপনার মালিক না থাকে, আপনি ঠিকানাহীন হয়ে যাবেন। আপনার বিপদে আর কেউ এগিয়ে আসবে না আপনাকে বাঁচাতে। মালিক থাকলে যতই বিপদে পড়েন, আল্লাহর উপর ভরসা রাখলে বিপদের মাঝেও বাঁচানোর ক্ষমতা আল্লাহর আছে না নাই? ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে বাঁচাইছে কে? পুরা জাতি উনার বিরুদ্ধে ছিল, কিন্তু কিচ্ছু করতে পারে নাই। মালিক উনার পক্ষে আছে। সারে দুনিয়া হো মুখালিফ, कुछ नहीं नुकसान है, कुछ गम नहीं, कुछ डर नहीं, जब रहमते रहमान है। तमाम पृथ्वी যদি তোমার বিরুদ্ধে চলে যায়, কোনো অসুবিধা নাই, কোনো দুশ্চিন্তা নাই, কোনো টেনশন নাই, যদি রহমান তোমার পক্ষে থাকে। ইব্রাহিম আলাইহিস সালামকে তারা আগুনে ফেলে দিয়েছিল। আগুনের ভিতরে তিনি 40 দিন ছিলেন। তাফসীর ইবনে কাসির পড়ে তা বলছেন, ইন্নান নার লাম তারিক মিনহু ইল্লা ওয়াসাকাহু। আগুনে ফেলার সময় জালেমগুলো উনার হাত এবং পারসে দিয়ে বেঁধে ফেলেছিল। আগুনে পড়ার পর নমরুদের আগুন হাতে পায়ে রশি খেয়ে উনাকে মুক্ত করে দিয়েছে, উনার গায়ের পশমটাও টাচ করে নাই। 40 দিন আগুনের ভিতরে আল্লাহ উনারে খুব দামি দামি খাবার খাওয়াইছে, বেহেশতি খাবার। সুবহানাল্লাহ পড়েন। ইব্রাহিম আলাইহিস সালাম হায়াত পেয়েছিলেন লম্বা 250 বছর, 175 বছর জীবিত ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম ওনার লম্বা হায়াত নিয়ে
উনার সন্তানদের কাছে, নাতিপুতির কাছে যখন জীবনের গল্প শোনাতেন, কারগুজারি করতেন, তখন তিনি বলতেন, আমার লম্বা হায়াতে আমি যত আরাম আয়েশ ভোগ করেছি, সবচেয়ে বেশি আরামে ছিলাম নমরুদের আগুনের ভিতরে। মালিক থাকলে সুবিধা আছে, টেনশন নাই। একটি ম্যাগাজিনে পড়লাম গল্প, আর কি কেউ লিখছে গল্পটা, সেটা হচ্ছে জঙ্গলে গরু ছেড়ে দিয়ে গরুর মালিক একটু বিশ্রাম করতে গেছে। তো গরু জঙ্গলে ঘাস খায়, নিজের মতো এদিক সেদিক যায়। হঠাৎ করে একটা বাঘ ওই গরুকে আক্রমণ করলো। গরুটা বাঘ দেখে দৌড়াতে শুরু করলো। দৌড়াতে দৌড়াতে সামনে গিয়ে দেখে একটা কোফ, একটা কুয়া। তবে কুয়ার মাঝে পানি একবারে শুকিয়ে গেছে, তলায় গিয়ে ঠেকেছে, কাদা এবং পানি একরকম একাকার। তো গরুটা কুয়ার মাঝে লাফ দিয়ে পড়ছে, সাথে সাথে বাঘটাও লাফ দিয়ে পড়ছে। তবে বাঘটা গরুর উপরে পড়তে পারে নাই, লাফ দিতে যাইয়া হয়তো 2 হাত সামনে চলে গেছে। তো এখন লাফ দিয়া যখন গরু পড়ছে, গরুর একবারে 2-4 পা মাটির নিচে চলে গেছে, পেট পর্যন্ত কাদা মাটি। এখন বাঘ যখন লাফ দিয়া পড়ছে, বাঘও কাদার ভিতরে একবারে পেট পর্যন্ত, ফিট পর্যন্ত ডুবে গেছে। তো বাঘেও নড়াচড়া করে, কাদার মাঝে নড়াচড়া করলে ওড়ন যায়নি, তো গরুও নড়াচড়া করে। এখন বাঘও লড়তে পারে না, উঠতে পারে না, গরুও পারে না। এবার গরু বাঘের দিকে তাকাইয়া মুস্কি হাসি দিয়া কয়, কি খবর, ধরা খাইছেননি? কই যে আমারে দৈত্যে আইসা এখন নিজে ধরা খাইছেননি? তখন বাঘ বলতেছে, গরু, আমার উপহাস করে তিরস্কার করে কথা বলার তো তোমার কোনো অর্থ নাই, কারণ আমি যেমন ধরা খাইছি একই ধরা তুমিও খাইছো। গরু বলতেছে, ন, তুমি ভুল বলছো, তোমার মতো ধরা আমি খাই নাই, আমার মালিক আছে, তোমার কোনো মালিক নাই। দুইজনের বিপদ ঠিক আছে, কিন্তু আমার মালিক আছে। কিছুক্ষণ পর আমার মালিক যখন বিশ্রাম শেষ কইরা আমারে খুঁজতে আইব, যে আমারে এখানে ঘাস খাওয়ার জন্য ছাইরা দিয়া গেছে, বিকালে কি আবার আইব না? বিশ্রামের পর আইসা তো আমারে খুঁজবে, খুঁজে যখন দেখবে আমি নাই, এদিক সেদিক খুঁজতে খুঁজতে সে এখানে আসলে দেখবে তুমিও আসো আমিও আসি, তখন সে বুঝা লাইব যে তোমার কারণে আমি এখানে। তখন সে ঠিকে আমারে টেনে হেসড়ে তুলে নেবে আর লাঠি দিয়া তোমারে ফিটাইয়া এখানে মারবে। যেহেতু আমার মালিক আছে, বিপদেও টেনশন নাই। যার মালিক নাই তার সমস্যা। এবার বলুন তো, আমাদের একজন মালিক আছে না নাই? চিৎকার দিয়ে বলুন, সে মালিক কে? ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। ওই মালিকের উপর ভরসা করো, মালিকের কথা মেনে চলো, তাহলে তিনি যথেষ্ট হয়ে যাবেন। ইব্রাহিম আলাইহিস সালাম কোনো প্রশ্ন করেন নাই। ছেলেকে জবাই করার জন্য তিনি ছুরি হাতে নিয়ে জবাই শুরু করে দিলেন। আমার আল্লাহ উনাকে হেফাজত করলেন, ছেলেকে জবাই করা লাগে নাই। ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষায় ফেল না পাস। 100-তে কত নাম্বার? ইয়েস। আল্লাহ কিন্তু পরীক্ষা করে, এই পরীক্ষা কিন্তু আপনারাও করে, আমারও করে। এক একজনের পরীক্ষা, কাউকে টাকা দিয়ে পরীক্ষা করে, কাউকে টাকা কাইরা নিয়ে গরিব বানাইয়া পরীক্ষা করে। নাবলুকুম বিশররি ওয়াল খাইর, কোরআনের আয়াত। আমি তোমাদেরকে পরীক্ষা করি অকল্যাণ দিয়ে, পরীক্ষা করি কল্যাণ দিয়ে। আল্লাহ দুইজন বড় নবীর কাহিনী শুনাই, ছোট্ট করে শোনাবো। একজন হযরত আইয়ুব আর একজন সুলাইমান। আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ পরীক্ষা করছে, সব কাইরা নিয়ে গেছে। এত অসুস্থতা দিছে, 18 বছর লাগাতার। কত বছর? আহারে, একাধিক স্ত্রী ছিল। হযরত রাহিমা আলাইহাস সালাম ব্যতীত সকল স্ত্রী পর্যন্ত উনাকে রেখে চলে গেল। উনার সম্পদ ছিল, ব্যবসা বাণিজ্য ছিল, এত অসুখ, এখন আর কিচ্ছু নাই, ঘর বাড়ি পর্যন্ত এখন ভেঙে চুরে পড়ে। উনাকে কেউ নাই দেখার মতো, এত অসুস্থ। আল্লাহ সব কেড়ে নিয়ে গেল। এত কঠিন পরীক্ষায় আইয়ুব নবী ফেল না পাস। আল্লাহ নিজে আইয়ুবের প্রশংসা।
মুসলিম দুইজন, হযরত সুলাইমান, যুলকারনাইন আলাইহিস সালাম। তবে যুলকারনাইনের ক্ষমতা সুলাইমানের মতো ছিল না। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ এমন ক্ষমতা দিছে, শুধু জিনে না, বাতাস ওনার কথা শুনতো। ওয়ান্ডারফুল, ওয়ান্ডারফুল। ওয়ালি সুলাইমান আর-রিহ, কোরআন শরীফ আয়াত। আল্লাহ বলে আমি বাতাসকে পর্যন্ত সুলাইমানের অনুগত করে দিছি। যেমন আমরা কোথাও গেলে আমরা গাড়ি দুইটা স্টার্ট দেই, তারপরও কিন্তু মাঝে মাঝে গাড়ি চলে না, গাড়ির কয়েক তেল নাই, ডিজেল নাই, মোবিল নাই, কথা শোনে না, ডিসকানেক্ট হয়ে গেছে, মেকানিক আনা লাগে। আর সুলাইমান যখন কোথাও যেতেন গাড়ি ঘোড়া কিচ্ছু লাগতো না, তিনি বাতাসকে বলতেন যে বাতাস আমি যেতে চাই কক্সবাজার। আল্লাহ কোরআনে বলছে গদুউহা শাহর রাওয়াহুহা শাহর, শুধুমাত্র সকালবেলা 1 মাসের রাস্তা, বিকালবেলা চলে যেতেন আরেক মাসের রাস্তা। পিঁপড়া পর্যন্ত উনার কথা বুঝতো, উনিও পিঁপড়ার কথা বুঝতো।